আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এটা ছিল রবিবারের ভিডিও। মেয়ে আর ভাইকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর আমরা যাচ্ছিলাম গিলাতলা পার্ক আর চিড়িয়াখানায়। আর এখানে এসে গাড়ি থেকে নেমে তো আমরা ভিতরে ঢোকার জন্য টিকিট কাটছিলাম। আপনাদের ভাই এখানে টিকিট নিচ্ছিল। আর এখানে একজনের টিকিট ছিল 40 টাকা করে। তো আমরা টিকিট কাটা হয়ে গেছে, এখন ভিতরে ঢুকেছি। তো ভিতরে ঢুকেই এই ফুল দিয়ে সাজানো সাইকেলটা দেখে অনেক ভালো লাগলো। তো এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল। আমার মেয়েকে বললাম এখানে দাঁড়াও, একটু ছবি তুলি। তো সে কোনো মতেই ছবি তুলবে না, তাই আমরা ভেতরের দিকে চলে গেলাম। আর এখানে এসে এই ফুল গাছগুলো দেখে এগুলোর একটু ভিডিও নিচ্ছিলাম। গাছপালাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। গাছ দিয়ে অনেক সুন্দর সুন্দর সিনারি করা ছিল, তো সেগুলোর একটু ভিডিও নিলাম। এরপরে চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে দেখার মতো তেমন কিছুই নাই। আমার এসব জায়গায় আসতে ভালো লাগে না, আগে অনেকবার এসেছি, তার জন্য এখানে এখন আর ভালো লাগে না। তো আমার ভাইটা অনেক বছর পর আমার বাসায় এসেছে বেড়াতে, তাই ভাবলাম ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর এখানে আমার ভাইও আগে ছোটবেলায় অনেকবার এসেছে। আমার আঙ্কেলের সাথে আমি আর ও একসাথে অনেক এখানে এসেছি। আর বিয়ের পরেও 2 বার এসেছি। তো এখানে আসার আর এখন ইচ্ছা নাই। তো ভাবলাম আমার মেয়েও এখনো এখানে আসেনি, তাই দুজনকে একসঙ্গে আবার নিয়ে আসলাম ঘুরতে। তো এখানে এই যে কিছু হরিণ ছিল, হরিণগুলোর একটু ভিডিও নিচ্ছিলাম। ওরা ঘাস খাচ্ছিল এক জায়গায় সব জড়ো হয়ে। তো দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তো চিড়িয়াখানা থেকে বের হয়ে এবার ঢুকে পড়লাম পার্কে। আর পার্কেও কিন্তু আলাদা করে টিকিট কাটতে হয়েছে। দুইটা এক জায়গায় হলেও টিকিট কিন্তু আলাদা আলাদা কেটে নিতে হয়। তো এখানে পার্কের ভেতরটায় আমরা ঢুকে পড়েছি। আর আমার মেয়ের তো পার্ক হলে আর কিছুই লাগে না, সে পার্কে অনেক বেশি এনজয় করে। চিড়িয়াখানায় ঢুকে সে কান্নাকাটি শুরু করছিল, সে পার্কে আসবে, ওখানে তার ভালো লাগছিল না। তো পার্কে ঢুকে দেখেন সে খুব এনজয় করছে, খেলাধুলা করছে। তো আমি চারিপাশের একটু ভিডিও নিচ্ছিলাম। আর এখানে আমার মেয়ে খেলা করছিল, আরো অনেক বাচ্চারা ছিল যারা খেলা করছিল। তো ঈদের সময় বলে একটু ভিড় বেশি ছিল, এমনি সময় তেমন লোকজন হয় না, কারণ পার্কে টিকিট যেমন দাম বেশি তেমনি রাইড গুলাতেও অনেক বেশি টাকা নেয়, যে কারণে হয়তোবা লোকজন বেশি হয় না। তো এখানে পার্কটা কিন্তু আগে এত কিছু ছিল না, নতুন করে করার পরে অনেক কিছুই এখানে করেছে, তার জন্য হয়তো টাকাটাও একটু বেশি হয়েছে, কিন্তু লোকজন তেমন হয় না এখানে। তো আমরা গিয়ে কিন্তু অনেকক্ষণই ছিলাম, আমার মেয়ে এখানে খেলাধুলা করছিল। আর এই রাইড গুলা ছিল ফ্রি, এগুলায় কোনো টাকা নিচ্ছিল না। আর আমার মেয়ে পার্কে আসলে তো তার একটাই বায়না, সে সবকিছুতে উঠবে। তো তাকে সবকিছুতেই প্রায় ওঠানো হয়েছে। লাস্টে সে সুইমিং পুলে নামার চেষ্টা করেছিল, কিন্তু ওখানকার পানির যা অবস্থা, অনেক বাচ্চারাই নেমেছিল আর আমরা তো ওইভাবে প্রিপারেশন নিয়ে যাইনি, এই জন্য নামতে দিইনি। আর এখানে সুইমিং পুলের পানির অবস্থা দেখেন, এটা দেখেই বুঝতে পারছেন যে এখানে কেমন মানুষ আসে। তারপরে এই যে আমার মেয়ে দোলনায় উঠছিল, আর এটাই কিন্তু টাকা নিয়েছিল, এটাতে 50 টাকা নিয়েছিল আর টিকিট। তো এখানে 5 মিনিটের মতো ঘোরাচ্ছিল। আর এই সময় আমার মেয়ে ওঠার আগে 4-5 জন উঠেছিল। তো আমার মেয়ে যখন উঠেছে তখন একটাও বাচ্চা ছিল না, তাই আমার মেয়ে একাই উঠেছিল। এরপরে এখান থেকে চলে আসলাম এই যে আরেকটা জায়গা। আর এখানে এক সাইডে ছিল বাচ্চাদের স্লাইড আর অন্য সাইডে ছিল বাম্পার কার। আর এগুলো 100 টাকা করে টিকিট নিচ্ছিল। টাইম ছিল মাত্র 5 মিনিট। 100 টাকা দিয়ে টিকিট কেটে 5 মিনিট মাত্র চালাতে পারবে। তো এখানে কয়েকজন প্রথমে উঠেছিল, সিরিয়ালে লোক ছিল, তারপরে এই যে আমার ভাই আর মেয়ে উঠেছিল। আর এখানে বাচ্চাদের টিকিট কাটা লাগে না, শুধু বড়দেরই একজন 100 টাকা করে, সাথে একজন বাচ্চা উঠতে পারবে। তো আমার মেয়েকে নিয়ে আমার ভাই এই দেখেন কার চালাচ্ছে, আর তারা কিন্তু খুব মজা করেছে। তারপরে চলে আসলাম এই যে বাইরে বেরিয়ে আসলাম। আর এখানে ছোট্ট একটা গাছে এত পরিমাণ রঙ্গন ফুল ফুটেছিল, দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও করেছিলাম। আর এটা ছিল একটা ট্রি হাউস, গাছের ওপরে একটা কাঠ দিয়ে ঘর বানানো। এখানে উঠে আমার ভাই কিছু ছবি তুলেছে, আমরা কিছু ছবি তুলেছি। তারপরে ওটার একটু ভিডিও নিয়ে নিলাম। এরপরে ঘুরে ফিরে আমার মেয়ে আবার সেখানে চলে এসেছে। এখানে এসে এই যে জাইলোফোনের মতো কিছু খেলনা ছিল, এগুলো দিয়ে খেলছিল। আর এগুলো অনেক বেশি আওয়াজ হচ্ছিল, আমার মাথা ধরে যাচ্ছিল। তো
খানিকক্ষণ পরে এখান থেকে আমরা সরে গিয়ে অন্য জায়গায় বসেছিলাম, কারণ সব বাচ্চারা এসে বাজাচ্ছিল আর এত বেশি শব্দ হচ্ছিল, মাথা ধরে যাচ্ছিল। তো এখানে এক সাইডে আমরা একটু বসেছিলাম, আর আমার মেয়ে দৌড়ে এসে এসে ওখান থেকে লাফ দিয়ে দিয়ে পড়ছিল আর খুব হাসছিল। তারপরে সেখান থেকে চলে আসলো, এই যে আবার স্লাইডে এখানে উঠে হচ্ছে সে এখানে খেলাধুলা করছে। আর কিছু কিছু রাইড বন্ধ ছিল, যার কারণে আমার মেয়ে সবগুলাই উঠতে পারেনি, না হলে ও যে নাছোড়বান্দা মানুষ, ও সবগুলাতেই উঠতো, কিন্তু কিছু কিছু বন্ধ ছিল যার কারণে ওঠা হয় নাই। আর এই যে এখানে মামা ভাগ্নি দুজনে খুব মজা করছে। তো সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আর কিছু ভিডিও করিনি, ভিডিওটা এ পর্যন্তই শেষ করলাম। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।